নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। সরকারি জায়গা দখল মুক্তের দাবিতে মিছিল পথ অবরোধ বিজেপির। গোপালজিদের নিয়ে বনভোজন পেয়ারা বাগানে। আসছে বিস্তারিত খবরে। বেআইনিভাবে সরকারি জায়গা দখল করে ইমারত গড়ছেন অসাধু ব্যবসায়ীরা, যাদের সাথে যোগ সাজেশে রয়েছেন পঞ্চায়েত প্রধান সহ বিএলআরও অফিসের বেশ কিছু আধিকারিক। এমনই অভিযোগ তুলে ও সরকারি জায়গা দখল মুক্তির দাবিতে বিজেপির মিছিল আয়োজিত হলো পোলবার সুগন্ধার জগন্নাথবাটি এলাকায়। পোলবাদারপুর ব্লক এবং পোলবা থানার অন্তর্গত সুগন্ধা পঞ্চায়েতের জগন্নাথবাটি এলাকায় সরকারি জমি দখল করে প্লটিং করে বিক্রি করা হচ্ছে এবং কিছু ক্ষেত্রে সরকারি জায়গা দখল করে অসাধু প্রমোটাররা গড়ে তুলছেন ইমারত। এ বিষয়ে স্থানীয় বিজেপি নেতা বুদ্ধদেব দাসের নেতৃত্বে বেশ কিছুদিন আগে জগন্নাথবাটি এলাকার বাসিন্দারা মার্চ পিটিশন জমা দেয় সরকারি জায়গা পুনরুদ্ধার এবং দখল মুক্তের দাবি জানিয়ে। বিএলআরও এবং সুগন্ধার প্রধানকে দেওয়া হয়েছিল সেই মার্চ পিটিশন। সেই মতোই বিএলআরও এবং প্রধানের পক্ষ থেকে প্রমোটারদের কাজ বন্ধ রাখতেও বলা হয় গ্রামবাসীদের সামনে। তবে কিছুদিন যাওয়ার পরেই যেই কেসেই পুনরায় প্রমোটাররা শুরু করে কাজ। এক্ষেত্রে এলাকার বিজেপি নেতৃত্বরা এই বেআইনি জায়গা দখলের ক্ষেত্রে পঞ্চায়েত প্রধান সহ বিএলআরও অফিসের বেশ কিছু আধিকারিকরা যুক্ত রয়েছেন বলেই অভিযোগ তোলেন। অবিলম্বে সরকারি জায়গা দখল মুক্তের দাবি জানিয়ে জগন্নাথবাটি মোড়ে বিজেপি নেতৃত্বের তরফ থেকে এক মিছিলও বের হয়। এই মিছিল সুগন্ধা মোড় পর্যন্ত যায়। বেশ কিছুক্ষণ সুগন্ধা দিল্লি রোড লিংক রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি নেতৃত্বরা। উপস্থিত ছিলেন পোলবাদাসপুরের মণ্ডল সভাপতি অর্ঘ্য চক্রবর্তী সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা। বিভিন্নভাবে পোলবাদাসপুর ব্লকের মধ্যে এই যে সুগন্ধা পঞ্চায়েত জগন্নাথবাটি যে গ্রাম, সেইখানে বিভিন্নভাবে দেখা যাচ্ছে যে সরকারি জায়গা আছে, তার উপরে অবৈধ নির্মাণ, একটা বিল্ডিং নির্মাণ হয়ে গেছে। জলা জমি আছে বিঘে চারেক, সেটাকে ভরাট করে প্লটিং সিস্টেমে বিক্রি করার চিন্তা ভাবনা করছেন স্থানীয় যারা তৃণমূলের নেতা আছে তৎসহ পঞ্চায়েত প্রধান। এবং আশ্চর্যজনকভাবে একটা সরকারি রাস্তা, তার জায়গা শুধু প্লটের মধ্যে ঢুকে বিক্রি হয়ে যাচ্ছে। এটা একমাত্র এই চোর তৃণমূলের আমলেই সম্ভব। সারা এলাকার লোক জানতে পারছে, মানুষ বলছে যে বিজেপির রাস্তায় নামুক, অন্তত এই চোরেদের হয়ে প্রতিবাদ করুক। মানুষের ডাকে আজকে আমাদের এই আন্দোলন, এবং মানুষ এটাকে সম্পূর্ণভাবে সমর্থন করে। নাম অর্ঘ্য চক্রবর্তী। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। মহাসাড়ম্বরে হুগলি চুঁচুড়া পৌরসভার 13 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে পালিত হল মুখ্যমন্ত্রী তথা দলীয় সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। রবিবার মহা সমারোহে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের দলীয় সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবস পালন করল হুগলি চুঁচুড়া পুরসভার 13 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটি। মূল উদ্যোক্তা এই ওয়ার্ডের কাউন্সিলর তথা হুগলি চুঁচুড়া পুরসভার পুর পরিষদ স্বাস্থ্য জয়দেব অধিকারী। এদিন বাবুগঞ্জ এলাকায় কেক কেটে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবস পালনের কর্মসূচি শুরু হয়। কেক কাটেন জয়দেব বাবু। তিনি একে একে প্রায় 100 খানেক কর্মীদের সেই কেক খাইয়ে দেন। একই সঙ্গে এদিন খাওয়া দাওয়ারও আয়োজন করা হয়। বাবুগঞ্জ সার্বজনীন দুর্গোৎসব কমিটির মাঠেই তৃণমূল কর্মীরা পিকনিকের আনন্দে মাতেন। শীতের রাতে 100 খানেক কর্মী একসাথে পাত পেরে খাবার খান। এ বিষয়ে কাউন্সিলর জয়দেব অধিকারী জানান, নম্বর ওয়ার্ড নির্মল সেন ভবন তৃণমূল কংগ্রেস, তার তরফ থেকে আমরা আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন আমরা পালন করলাম, এবং সেখানে আমাদের পার্টির সমর্থক যারা, তারা সকলের উপস্থিতিতে আজকে আমরা খুব আনন্দ সহকারে দিদির জন্মদিন উপলক্ষে কেক কাটলাম, সকলের মধ্যে কেক বিতরণ করলাম, এবং সর্বশেষে আমরা সকলে এখানে একসঙ্গে মিলে আমরা রাত্রের খাবার এখানে আয়োজন করেছিলাম, সেটা এখন সবাই আমরা খাচ্ছি। আমরা দিদির দীর্ঘায়ু কামনা করি। আগামী দিনে দিদি যাতে ভারতবর্ষের মধ্যে 1 নম্বর রাজনৈতিক ব্যক্তি, এবং দিদিকে আমরা প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই, এটাই আমরা কামনা করছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
হুগলি গ্রামীণ পুলিশের সিঙ্গুর ট্রাফিক গার্ডের পক্ষ থেকে এলাকার একটি বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে আয়োজিত হলো সেফ ড্রাইভ সেভ লাইফ ও বৃক্ষরোপণ কর্মসূচি। হুগলি গ্রামীণ পুলিশের সিঙ্গুর ট্রাফিক গার্ডের পক্ষ থেকে সিঙ্গুর বিধানসভার অন্তর্গত স্বামী বিবেকানন্দ বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি আয়োজিত হলো। পাশাপাশি আয়োজিত হলো বৃক্ষরোপণ কর্মসূচিও। এদিনের এই অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের নিয়ে আয়োজিত হয় পদযাত্রা। ব্যানার সহযোগে এই পদযাত্রা এগিয়ে চলে। বিদ্যালয়ের কক্ষে স্লাইড শো এর মাধ্যমে ট্রাফিক গার্ডের নিয়ম সম্বন্ধে ছাত্রছাত্রীদের সচেতন করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি জেলা গ্রামীণ পুলিশের ট্রাফিক বিভাগের ডিএসপি সহ সিঙ্গুরের ট্রাফিক গার্ডের আধিকারিকেরা। পাশাপাশি উপস্থিত ছিলেন স্বামী বিবেকানন্দ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাও। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। গোপন সূত্রে খবর পেয়ে এক মহিলার কাছ থেকে 23টি কচ্ছপ উদ্ধার করল পুলিশ। অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি চন্দননগরের। চন্দননগর স্টেশনে কচ্ছপ সহ এক মহিলাকে গ্রেফতার করল জিআরপি। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ এদিন চন্দননগর স্টেশন থেকে ওই মহিলাকে আটক করে। বিহার থেকে ডুন এক্সপ্রেসে চেপে ওই কচ্ছপ নিয়ে আসছিলেন ওই মহিলা। সেই খবরই গোপন সূত্রে সারপলি জিআরপির কাছে পৌঁছয়। এরপরই চন্দননগর স্টেশনে আটক করা হয় ওই মহিলাকে। চন্দননগর স্টেশন লাগোয়া মাছ বাজারের কাছেই তার ব্যাগ তল্লাশি করা হয়। সেখান থেকেই মেলে 23টি কচ্ছপ। বেআইনিভাবে কচ্ছপ বিক্রির উদ্দেশ্যেই নিয়ে যাওয়া হচ্ছিল কচ্ছপগুলিকে বলেই জানা গিয়েছে। তবে ঘটনায় আর কেউ যুক্ত রয়েছে কিনা সে বিষয়েও খতিয়ে দেখছে জিআরপি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে গোপালজিদের নিয়ে বনভোজন পেয়ারা বাগানে। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family,
family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমী বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ সম্পূর্ণ বিজ্ঞানসম্মতভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুঁচুড়া শতাব্দী প্রাচীন ডিডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্ত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। পেয়ারা বাগান জগন্নাথ বাড়ির উদ্যোগে প্রভু গোপাল জিউদের নিয়ে আয়োজিত হলো বনভোজন উৎসব। শীতের দুপুরে বনভোজনে মাতলেন গোপালজিরা। পেয়ারা বাগান জগন্নাথ বাড়ির উদ্যোগে স্থানীয় আরো 50টি বাড়ির গোপালজিদের নিয়ে আয়োজিত হয় এই বনভোজন। সকাল থেকেই নাম সংকীর্তনে মেতে ওঠেন ভক্তরা। এরপর পঞ্চব্যঞ্জন সহযোগে ভোগ দেওয়া হয় গোপালজিদের। অবশেষে সেই প্রসাদই বিতরণ করা হয় ভক্তদের। এদিন এই বনভোজন প্রসঙ্গে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, এই প্রথম বছর গোপালজিদের নিয়ে এই বনভোজন উৎসব আয়োজিত হলো। প্রতি বছরই এই উৎসব করার চেষ্টা চালিয়ে যাবেন বলেই জানান তারা। আজকে এই ধরনের প্রোগ্রাম হঠাৎ নয়, আমরা তো শীত পড়লে তো অনেক পিকনিক আমরা নিজেরা করি। সেই কারণে আমরা যার ভক্ত, সেই গোপালজি বলুন বা জগন্নাথ বলুন বা কৃষ্ণ বলুন, যাই বলুন না কেন, সবই তো একজন, শক্তি আমাদের একটাই বিরাজমান। তাদেরও তো একটু মজা করতে ইচ্ছা করে যে একটা সবাই মিলে এক জায়গায় হয়ে একত্রিত হয়ে আমরা একটু আনন্দ করব, এটাও তো তারা মনে করেন। তা সেই উদ্দেশ্যে আমার এই প্রচেষ্টা যে গোপালজিদের নিয়ে যদি একটা পিকনিক করা হয় তাহলে জিনিসটা কেমন হবে, এই কারণেই আমি এই আয়োজনটা করেছি, যাতে সমস্ত ভক্তবৃন্দের গোপালজি এসে এবং সেই ভক্তবৃন্দরাও এসে এবং এলাকাবাসী এসে এক জায়গায় হয়ে একটু হরিনাম সংকীর্তনের মাধ্যমে নিজেদেরকে একটু আনন্দ প্রদান করা, এটাই আমার লক্ষ্য ছিল। মুখটাও তার হাসি হাসি, এখন খুব হাসছে। ওরাও খুব মজা পেয়েছে, আমরাও পেয়েছি। আপনি কোথা থেকে এসেছেন? আমরা কৃষ্ণপুর থেকে, হুগলি স্টেশনে ওখানে কৃষ্ণপুর। কখন এসেছিলেন? আমরা 11টার সময়। সারাদিন গোপালকে নিয়ে পিকনিক করলেন? হ্যাঁ। কিরকম লাগলো? খুব ভালো লাগলো। এই ছোট প্রয়াস থেকে আমাদের একজন তার কৃপায় বড় হবে, এই আশা রাখি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
ক্লাব অন্তপ্রাণ চিত্তনন্দীর জন্মদিন পালিত হলো মহাসাড়ম্বরে। 83তে পা দিয়ে ক্লাব ও এলাকাবাসীদের শুভেচ্ছায় আপ্লুত অশীতিপর সকলের প্রিয় চিত্তদা। ক্লাব অন্তপ্রাণ চিত্তনন্দীর জন্মদিন পালিত হলো মহাসাড়ম্বরে। তালডাঙ্গা জাগরণী ক্লাবের একনিষ্ঠ সদস্য তথা স্থানীয় বাসিন্দা চিত্তবাবু এবারে পা দিলেন 83 বছরে। সেই ক্লাব অন্তপ্রাণ তথা ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্যের জন্মদিনই পালিত হলো শীতের সকালের কুয়াশা গায়ে মেখে। ক্লাবের মাঠে এদিন সকাল সকালই উপস্থিত হয়েছিলেন ক্লাব সদস্য সহ এলাকাবাসীরা। বেলুন ও ব্যানার দিয়ে সাজিয়ে তোলা হয়েছিল গোটা ক্লাব চত্বর। এরপরেই উপস্থিত হন অশীতিপর চিত্তবাবু। খুশির মেজাজে কেক কাটেন তিনি। মানে 83 বছর বয়স হলো। ব্যাপারটা হচ্ছে আমার অঞ্চলের ভাইপো ভাইজি নাতি পুতি যারা আছে তারা সুস্থ থাকুক, তারা ভালো থাকুক এই কামনা করি। তাদের খেলাধুলো, লেখাপড়া এবং তাদের উন্নতি যাদের সামাজিকভাবে এগিয়ে চলে এই কামনা করি। উপস্থিত প্রায় সকলেই কেক খাইয়ে দেন তাকে। উপহারও তুলে দেওয়া হয় সকলের প্রিয় চিত্তদার হাতে। চিত্তনন্দী আমাদের এই অঞ্চলের প্রবীণতম মানুষ, আর উনি আমাদের ক্লাবের একনিষ্ঠ কর্মী। জন্মলগ্ন থেকে আছে, ক্লাব জন্মলগ্ন থেকে উনি আছেন এবং ক্লাব ও মাঠ ওনার ভীষণ প্রিয় জায়গা। তো সেই ব্যক্তিকে আজকে আমরা তার জন্মদিনের মাধ্যমে তাকে শুভেচ্ছা জানালাম। আমরা চাই উনি আরও সুস্থ থাকুক, ভালো থাকুক, আরও অনেক দিন বাঁচুক। ঈশ্বরের কাছে এটি আমাদের প্রার্থনা, উনি আমাদের এরকমভাবে আশীর্বাদ করে যাক, ক্লাবের সঙ্গে উনি থাকুক। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সিঙ্গুরের শ্রী বড়বাজার লোহাপট্টির তরফে আগামী 8 ও 9 ফেব্রুয়ারি কলকাতার মারোয়ারি রিলিফ সোসাইটিতে বিনামূল্যে চক্ষু অপারেশন শিবির আয়োজিত হতে চলেছে। তার আগে এদিন রোগীদের ইসিজি ও রক্ত পরীক্ষা করা হলো। সিঙ্গুরে অবস্থিত বড়বাজার লোহাপট্টির তরফে আয়োজিত হতে চলেছে কলকাতার মারোয়ারি রিলিফ সোসাইটিতে বিনামূল্যে চক্ষু অপারেশন শিবির। অপারেশনের জন্য রোগীদের আজ রক্ত পরীক্ষা ও ইসিজি সহ নানান পরীক্ষা করা হলো সম্পূর্ণ বিনামূল্যে। আগামী 8ই ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি করানো হবে ওই রোগীদের। 9 ফেব্রুয়ারি হবে চক্ষু অপারেশন। প্রায় 150 জনের সম্পূর্ণ বিনামূল্যে অপারেশন হবে বলেই জানান সংগঠনের সদস্য পীযূষ খেরিয়া। 8 फरवरी 9 फरवरी पे बड़ौजा श्री बड़ौजा लोहापट्टी सेवा समिति आई ऑपरेशन कैंप হচ্ছে মারোয়ারি রিলিফ সোসাইটি কলকাতাতে। তো ওর জন্য এখানে ব্লাড টেস্টিং, ইসিজি এসব হচ্ছে, চিকিৎসা হচ্ছে চোখে। তো এখানে টেস্টিং হওয়ার পরে যদি কারোর প্রেশার বেশি আছে, নাহলে সুগারের প্রবলেম আছে, ওনাকে ওষুধ দেওয়া হবে, নিউট্রালাইজ করা হবে, তারপরে ওনাদের অপারেশন হবে। 8 ফেব্রুয়ারি 9 ফেব্রুয়ারি এখান থেকে 8 ফেব্রুয়ারি বসে সবাই পেশেন্টকে নিয়ে যাব কলকাতায়, ওখানে অ্যাডমিট করে দিব। 9 ফেব্রুয়ারিতে অপারেশন হবে, তারপর বিকালবেলা ওনাকে খাওয়া দেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 12 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 58%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। সরকারি জায়গা দখল মুক্তের দাবিতে মিছিল পথ অবরোধ বিজেপির। গোপালদের নিয়ে বনভোজন পেয়ারা বাগানে। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।